আসলে তোর লাকটা অনেক খারাপ। সারা জীবন কুল স্টাইলিশ ড্যামর ছেলেরা তোর পিছনে লাইন দিয়ে থাকতো, আর তোর কপালে জুটেছে মুরব্বি জামাই। এর থেকে তুই একটা কাজ কর, এই ছেলেকে ডিভোর্স দিয়ে ভালো একটা লাইফ পার্টনার খুঁজে না। আমিও সেটাই চাচ্ছি রে, কিন্তু কোনোভাবেই পারছি না। ও আমাকে এত ভালোবাসে, ও কোনো ওয়েতেই আমাকে ডিভোর্স দিবে না। সারা জীবন এভাবে থাকতে রাজি আছে, তাও সে আমাকে ছাড়বে না। বল কি করব? আপনি এখানে? কি চেনা চেনা লাগছে? জুনায়েদ? না, আমি আর জুনায়েদ যমজ ভাই। দুর্ভাগ্যবশত আমরা যমজ ভাই হয়ে গেছি। আর ও যেমন বস্তি খ্যাত, ও তো আমার মতো এমন হ্যান্ডসাম না, কুল না। শুনলাম জুনায়েদ নাকি বিয়ে করেছে। ওর বউকে দেখার আমার খুব ইচ্ছা হলো। ভেবেছিলাম ওর মতো খ্যাত বস্তি একটা মেয়েকে বিয়ে করবে। বাট আই এম শকড, ইউ আর সো প্রিটি। বাট তোমার মতো এত সুন্দর একটা মেয়ে জুনায়েদকে বিয়ে করেছে। কি আর করবো ভাইয়া, সবই কপাল। বাবা মা জোর করে ওনার সাথে বিয়েটা দিয়েছে। ওকে তুমি ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, আমি সেটাই চাচ্ছি, এন্ড আমি খুব শীঘ্রই ওনাকে ডিভোর্সটা দিব। ভেরি গুড। হ্যালো, দিস ইজ মাই নাম্বার, এনি টাইম এনি হেল্প। ওকে, বাই। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। তুমি না আমার লক্ষ্মী বউ, তুমি বলে কি কইতাছো? আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। এই কথাটা আপনাকে আমি আর কতবার বুঝিয়ে বলবো? কিন্তু আমি তো তোমার ছাড়বো না বউ, আমি তোর অনেক ভালোবাসি। আমি আপনার কাছ থেকে ডিভোর্স চাই। কাইন্ডলি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করেন। মাইন্ডলি। হ্যালো জুবায়েদ ভাইয়া, কালকে আমাদের ক্যাম্পাসে একটু আসতে পারবেন? শিওর ডুড, হোয়াই নট? আপনার ভাই তো আমাকে কোনোভাবেই ডিভোর্স দিতে চাচ্ছে না। ডোন্ট ওয়ারি রোজ, আমি তোমার পাশে সবসময় আছি। আমার অনেক পরিচিত আইনজীবী আছে, আমি তোমাদের ডিভোর্সটা করিয়ে দিচ্ছি। ওকে? বাইকে ঘুরতে পছন্দ করো? হ্যাঁ, ভালো লাগে। ওকে, তাহলে চলো। কেমন লাগছে আমার সাথে ঘুরে? আমার তো মনে হচ্ছে আমি একটা মুক্ত পাখি। আমার এত ভালো লাগছে। আমার খুব ইচ্ছে ছিল বাইকে করে পুরো শহরটা একদিন ঘুরবো। আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। থ্যাংক ইউ। এখন থেকে তোমাকে মুক্ত পাখির মতোই মনে হবে।